ফরেক্স হোমার বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা যা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রেডিং স্টাইলের মধ্যে কিভাবে প্রফিটকে বাড়ানো যায় বা ট্রেডিং স্টাইল এর একটা মেথড আর কি। আমরা জানি যে এটা কি জিনিস, খুব সহজে আপনারা হয়তো বলবেন যে ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ, কিন্তু আসলে কি ত্রিভুজ অনুযায়ী আমি করেছি এখানে? আসলে ত্রিভুজকে মিন করার জন্যই করে নাই, আসলে মিন করছি পিরামিড, মিশরের পিরামিড। আপনারা হয়তো টিভিতে দেখে থাকবেন, অথবা কেউ যদি মিশরে গিয়ে থাকেন তবে হয়তো সেখানে গিয়ে দেখে থাকবেন। আমরা এই জিনিসটা দেখে পিরামিড কিন্তু এভাবেই হয়ে থাকে। এখন আমি এই যে দাগগুলো পিরামিডের মধ্যে আমি দাগগুলো দিলাম, এগুলো একটা এক একটার পর এক একটা স্তর, এবং এই স্তরগুলো নিচের দিকে বেশি ভারী। আমরা যদি দেখি এটার দূরত্ব, মানে এই লাইনটার যত বড়টা এই লাইন কি তত বড়? আপনারা এমনি খালি চোখে বলতে পারবেন এক পাককে যে না। আবার এইটার চাইতে এই লাইন কি সমান? না, এর চাইতে এটা একটু ছোট, এটা চাইতে এটা একটু ছোট, এভাবে ছোট হতে 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 এ পর্যন্ত এসে পৌঁছাইছে। এইভাবে দেওয়ার কারণ কি আপনারা খুব একটু সময় পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা যখন মার্কেটে ইন করে কত লট সাইজে ট্রেড করি, হয়তো ধরেন আপনার ট্রেড করার অ্যাবিলিটি 0.5, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে $5, অর্থাৎ পার পিপস প্রতি আপনি $5 সমান ট্রেড নিতে পারেন। অথবা আমি মনে করলাম যে আপনি $10 সমানই ট্রেড নিতে পারেন পার পিপস প্রতি। সো আপনি যদি পার পিস প্রতি $10 করে ট্রেড নেওয়ার অ্যাবিলিটি আপনার অ্যাকাউন্টে থাকে, এবং ফার্স্ট স্টেপে আপনি যদি এখানে নিয়ে নেন সেটাই, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে আপনার? এখানে আপনি যখন এক স্ট্যান্ডার্ড লটে একটা ট্রেড নেবেন, তখন আপনার টিভিটা এখান থেকে আপনার দেওয়ার দরকার ছিল হয়তো এইখান পর্যন্ত, কিন্তু আপনি টিপি দিলেন এখান পর্যন্ত। সো এই ভয়ে দিলেন যে আপনার যেহেতু লট বড়, সেহেতু টিপিটা তখন কমায় নিয়ে আসলেন, যার কারণে আপনার রিস্কটা বেড়ে গেল লস হওয়ার, এবং আপনার মার্জিনটা অনেক দ্রুত কমে যাচ্ছে। আমরা যদি এভাবে না নিয়ে পিরামিড স্টাইলে ট্রেড নিতে যাই, এটা কিরকম সেটা দেখি। আমরা যেমন দেখছি এক একটা স্তরের পরে আস্তে আস্তে কিন্তু স্তর কমতে থাকতেছে, ঠিক এটা এটার পরে এটা এটা এভাবে স্তর কমতে থাকতেছে। ঠিক আমাদের ট্রেডিং স্টাইলটা হবে ঠিক এরকম, যে আমরা যদি এখানে 0.3 ট্রেডটা নিই, তবে আমার 1.0 অর্থাৎ 1 লটের ট্রেডের চাইতে রিস্ক অবশ্যই কম। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে প্রফিটও কম হবে, কিন্তু আপনার ভাবা লাগবে আগে রিস্কের কথা। আপনার রিস্কটা আপনি যদি এখন অত বড় ট্রেড নিয়ে একটা রিস্ক বেশি বেড়ে যায়, তাহলে তো আপনার অ্যাকাউন্ট খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে।
সো আপনি এখানে 3 পয়েন্ট নিলেন। আপনি এখন এটা যদি মনে দেখেন যে আপনার মার্কেট আপনি যেদিকে মনে করতেন যাবে সেদিকে যাচ্ছে, দেন এখানে আপনি আবার একটা পজিশন নিলেন, 1.5 এ নিলেন, অর্থাৎ 0.15 এ নিলেন। দেন এখানে আবার কমে নিয়ে আসলেন, আবারও দেখতেছেন এখানে আবার আরেকটা পজিশন বাড়ালেন, 0.5 এ নিয়ে আসলেন, অর্থাৎ 0.5 বলতে 0.5। সো এইভাবে ঠিক স্তর যেমন আপনার কমতেছে, তেমন আপনারই ভলিউম কমতেছে এবং ট্রেড বাড়তেছে, অর্থাৎ পজিশন বাড়তেছে। এইভাবে আপনার যখন এখানকার পজিশন দিলেন, তখন আপনার অবশ্যই আপনার এইটা পূর্ব থেকে অ্যানালাইজ, অর্থাৎ পিরামিডে একটা কি জিনিস, যে প্রথমে আপনারা দেখা আবার বলে নিই যে পিরামিড কিন্তু একমাত্র ট্রেন্ড ভ্যালির একটা মজবুত এবং ভ্যালিড একটা ট্রেন্ডের উপরেই কিন্তু এই থিওরিটা কাজে লাগবে। শক্ত একটা মজবুত একটা ট্রেন্ড ছাড়া এই থিওরিটি কাজ করবে না, তখন আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতি হতে পারে। সো যতক্ষণ পর্যন্ত আপনি শিওর না হবেন যে এটা একটা ভ্যালিড ট্রেন্ড, মজবুত একটা ভালো শক্ত ট্রেন্ড, ততক্ষণ পর্যন্ত আপনি পিরামিড স্টাইলে ট্রেড নিতে যাবেন না। এখন পিরামিড স্টাইল ট্রেডের সময় আপনি এখানে যে পজিশন নিলেন, অর্থাৎ আপনার যদি এখানে 5% আপনি নেন, এখানে আপনি 2.5% আসলেন, এখানে 1.25% আসলেন, এখানে জিরো, এখানে 0.5%-এ ট্রেড আউটার লট আপনার, এবং প্রতিটারই কিন্তু স্টপ লস দিবেন অবশ্যই। অর্থাৎ আপনার ফার্স্ট পজিশনের, অর্থাৎ আপনার ফার্স্ট পজিশন নেওয়ার পর সেকেন্ড পজিশন যখন এখানে নিলেন, অর্থাৎ আবারও দেখায় যখন আপনি এখানে ফার্স্ট পজিশন আপনার এখানে, সেকেন্ড পজিশন যখন আপনার এখানে, তখন অবভিয়াসলি আপনার ফার্স্ট পজিশন কিন্তু প্রফিটে, এবং সেকেন্ড পজিশন যখন নিয়ে যখন আবার থার্ড পজিশন নেওয়ার মতো জায়গা হবে, তখন অবশ্যই আপনার ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন দুইটাই আপনার প্রফিটে, এবং ফার্স্ট পজিশন এবং তখন থার্ড পজিশনের, এবং প্রত্যেকটারই স্টপ লস দিবেন। সো আপনার যখন থার্ড পজিশনে স্টপ লস সেখান থেকে এত দূর পর্যন্ত এখানে এসে দিবেন, যদি আপনার স্টপ লস হিট করে, তবে আপনার ফার্স্ট পজিশনের এখানে লস হচ্ছে, বাট আপনার থার্ড পজিশনে লস হচ্ছে, কিন্তু বাট ফার্স্ট এবং সেকেন্ড পজিশন প্রফিট হওয়ার কারণে আপনার অ্যাভারেজে কিন্তু প্রফিট থাকতেছে। সো বাট এটা যদি আপনার থার্ড পজিশনও একই দিকে আবার মুভমেন্ট করেন, তাহলে আপনার ফার্স্ট পজিশন বেশি প্রফিটে, সেকেন্ড পজিশন তার চাইতে একটু কম প্রফিটে, এবং থার্ড পজিশন একটা প্রফিটে, অর্থাৎ আপনার অ্যাভারেজে তিনটা পজিশনে আপনার প্রফিটে থাকতেছে। সো এটা হচ্ছে পিরামিড স্টাইলে ট্রেড করার সুবিধা আর কি। সো আর এসএল যখন আপনার যদি আপনার থার্ড পজিশনের এসএল যদি হিট করে, আপনার সেকেন্ড পজিশনে এসএল কেও কিন্তু উঠিয়ে নিয়ে আসবেন ঠিক সেই জায়গাতেই, এবং যখন এসএল থার্ড পজিশন হিট করবে, তখন বাকি সবগুলো ট্রেডই ক্লোজ হয়ে যাবে। দেন আপনার টোটাল প্রফিট কাউন্টিং হবে থার্ড পজিশনের লস বাদে। সো আপনি অ্যাভারেজে কিন্তু প্রফিটে থাকবেন। মোট কথা আপনার একটা পজিশন ক্লোজ হলে বাকি পজিশনগুলো ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ সেভাবেই আপনি এসএল কে সেট করবেন। অর্থাৎ ফার্স্ট পজিশনে এসএল যদি এখানে হতো, তবে ফার্স্ট পজিশনে সেকেন্ড পজিশন দেওয়ার পরে ফার্স্ট পজিশনের এসএল কেও সেকেন্ড পজিশনের জায়গাতে নিয়ে চলে আসবেন, আবার সেকেন্ড পজিশনের থার্ড পজিশন ওপেন করলে থার্ড পজিশন এসএল এর কাছে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশনে এসএল নিয়ে চলে আসবেন। ঠিক এভাবে ট্রেড করতে 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 আগাইতে থাকবেন। যখন আপনার একেবারে ট্রেন্ড ভেঙে পড়ার অবস্থা হবে, তখন আপনার সব পজিশন অটোমেটিক্যালি একসাথে ক্লোজ হয়ে যাবে। এভাবে পিরামিড স্টাইলে ট্রেড করার আর কি পদ্ধতি। সো আমরা একটু মার্কেটে যদি দেখি, খেয়াল করি, দুঃখিত,
আমরা এখন মার্কেটের দিকে যদি ওয়াচ করি, ঠিক আমরা এরকম যদি একটা ট্রেন্ডের দিকে যাই, সো আমাদের এখান থেকে ধরেন এইটাকে যদি ধরি, আমাদের ইনিশিয়াল পজিশন যদি এখান থেকে শুরু হয়, সবে সেকেন্ড পজিশন আমরা এখানে নিয়ে আসবো, দেন থার্ড পজিশন এখানে আবার ওপেন করতে পারি, ফোর্থ পজিশন এখানে, ফিফথ এখানে, সিক্সথ এখানে, সেভেন্থ এখানে, এভাবে আমরা পজিশন বাড়াতে যতক্ষণ পর্যন্ত আমাদের পজিশন ক্লোজ না হচ্ছে টোটালি, ততক্ষণ পর্যন্ত আমরা ছোট ছোট করে পজিশন বাড়াতে থাকবো। দেন আমাদের যখন সব পজিশন একটা যে অ্যাভারেজে যখন আমাদের ঠিক এই জায়গাতে, অর্থাৎ এখানে আমরা যে পজিশনটা নতুন ক্রিয়েট করলাম, আমাদের কিন্তু এই পজিশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদের এই পজিশন এখানে ক্রিয়েট করলে আমাদের এই পজিশন থেকে যদি আমরা 10 পিস 15 পিস এখানে দিই, এটার মাধ্যমে যদি ক্লোজ নাও হয়, তবে এটার মাধ্যমে যদি ক্লোজ হয়ে যায়, এখানে এসে ক্লোজ হচ্ছে। কিন্তু এখন দেখেন আমাদের এখানে ক্লোজ হলে কি, আমাদের এই থার্ড পজিশনের, অর্থাৎ এই পজিশনটা যেটা নিলাম, এই পজিশনটার কিন্তু প্রফিটেই ক্লোজ হচ্ছে। এখানে দেখেন আমরা যদি দেখি, এই পজিশন কিন্তু আমাদের প্রফিটেই ক্লোজ হচ্ছে, বাট আমাদের এই পজিশনটা যেটা নিলাম সেটা শুধু লস হচ্ছে। বাট এবং এই পজিশন সহকারে বাকি সব পজিশনগুলোই কিন্তু আমার প্রফিটে থাকতেছে, বাট খালি এটা লাস্ট পজিশনটাই আমাদের ছোট্ট একটা এসএল এর মাধ্যমে ক্লোজ হয়ে যাচ্ছে। সো এইটাই পিরামিড স্টাইলে ট্রেড করার আর কি পদ্ধতি। সো ভিডিও আর কি বড় করলাম না, যত অনেক বড় হয়ে যেতে পারে, বোরিং ফিল করতে পারেন। যদি আপনাদের কোনো এর মধ্যে কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেখানে উত্তর দিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য, এবং বরাবরই বলি পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য সাবস্ক্রিপশন অ্যাক্টিভ থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।